আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় বন্ধুগণ, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আপনি কিভাবে বুঝবেন যে আপনাকে কেউ কালো জাদু করেছে, অথবা আপনি জাদুগ্রস্ত হয়েছেন, অথবা আপনার কেউ ফ্যামিলিতে জাদুগ্রস্ত অবস্থায় রয়েছে, কাউকে জাদু করা হয়েছে? এই বিষয়গুলো নিয়ে, জাদুর লক্ষণ নিয়ে, আলামত নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে। এখানে প্রধানত আমরা যে লক্ষণ এবং আলামতগুলো সম্পর্কে আলোচনা করব, এগুলোর মধ্য থেকে একটি অথবা একাধিকটি যদি আপনার মধ্যে পাওয়া যায়, তাহলে আপনি অতি দ্রুত এই বিষয়গুলোর জন্য চিকিৎসা নেওয়ার জন্য আপনি সোচ্চার হন। সর্বপ্রথম হচ্ছে যে জাদুগ্রস্ত ব্যক্তির শরীরের কোনো অঙ্গ না প্রত্যঙ্গ সর্বদা ব্যথা অনুভব করবে। অর্থাৎ শরীরের যে কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ সব সময় এটা ব্যথা থাকবে, এটা অত্যন্ত বিষাক্ত অবস্থায় থাকবে, অর্থাৎ অযন্ত্রণীয় একটা ব্যথা তার শরীরের একটা অঙ্গ প্রত্যঙ্গে সর্বদাই লেগে থাকবে। এটা লাগাতার তার শরীরের একটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ব্যথা সে অনুভব করবে। দ্বিতীয় হচ্ছে শরীরের মধ্যে ঝাঁকুনি, খিঁচুনি, অর্থাৎ হঠাৎ মনে হবে যে একটা ঝাঁকুনি এসে, একটা খিঁচুনি এসে হঠাৎ সে অজ্ঞান হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে, হঠাৎ এরকম তার সাথে হচ্ছে, তাহলে বুঝতে হবে ওই ব্যক্তি জাদুগ্রস্ত হয়েছে, তাকে কালো জাদু, যেটাকে ব্ল্যাক ম্যাজিক বলা হয়, এটা করা হয়েছে তাকে। 3 নম্বর, শরীরের কোনো অঙ্গ অচল হয়ে যাওয়া। মনে হচ্ছে একটা শরীরের অঙ্গ নির্বোধ হয়ে গেছে, এটা চলছে না, এটা অচল হয়ে গেছে। এই শরীরের অঙ্গটার মধ্যে কোনো অনুভব শক্তি নেই, কোনো কিছু যেন অনুভূত হচ্ছে না। এরকম হলেই বুঝবেন আপনাকে কেউ জাদু করেছে, আপনি জাদুগ্রস্ত হয়েছে। 4 নম্বর, সমস্ত শরীর নির্জীব হয়ে যাওয়া, নির্বোধ হয়ে যাওয়া। মনে হচ্ছে যে শরীরের মধ্যে প্রাণ বাকি নেই, শরীর একেবারে নিস্তেজ হয়ে গেছে, নির্জান হয়ে গেছে, মনে হচ্ছে যে নিঃশ্বাসটাও যেন এখন বন্ধ হয়ে যাবে। এরকম অবস্থা হলে আপনি সতর্ক হয়ে যান। 5 নম্বর, পঞ্চ ইন্দ্রিয়ের যে কোনো একটি কাজ না করা। শরীরের যে পঞ্চ ইন্দ্রিয় মানুষের তৈরি, মানুষের চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এটাকে পঞ্চ ইন্দ্রিয় বলে। এই পঞ্চ ইন্দ্রিয়ের কোনো একটি বিষয় যদি কাজ করা বন্ধ হয়ে যায়, কাজ না করে, নাড়াচাড়া করতে না পারেন, স্বাভাবিক ব্যবহার এটার করতে না পারেন, অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হয়, তাহলে আপনি বুঝবেন যে আপনাকে নিশ্চয়ই কেউ জাদু করেছে, আপনি জাদুগ্রস্ত হয়েছেন, আপনি ব্ল্যাক ম্যাজিকের মধ্যে আক্রান্ত আছেন। তবে হ্যাঁ, একটি কথা বলে রাখি, সাধারণত এই সমস্ত বিষয়গুলো অনেক সময় আমাদের শারীরিক কোনো রোগের কারণেও হতে পারে। তো এগুলি ডাক্তারের মাধ্যমে ডায়াগনোসিস করার পরেও যদি এটা ডায়াগনোসিস না হয়, চিকিৎসার পরেও যদি চিকিৎসা না হয়, আমাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে। এবং আরেকটা বিষয়, এটাকে জাদু নাকি এটা রোগ, আলাদা কোনো শারীরিক সাধারণ রোগ, এটা বোঝার আরেকটা পদ্ধতি হলো যে যখন রোগীর উপরে কোরআন তেলাওয়াত করা হবে, কোরআনুল হাকিম, পবিত্র মহাগ্রন্থ আল কোরআন পড়ে যখন তাকে ঝাড়ফুঁক করা হবে, পানি ছিটিয়ে দেওয়া হবে, তখন তার শরীরের মধ্যে যদি অস্বাভাবিক কোনো অবস্থা সৃষ্টি হয়, যেমন কোরআন পড়ে ঝাড়ফুঁক করার কারণে রোগের মাত্রা বেড়ে যায়, খিঁচুনির মাত্রা বেড়ে যায়, রোগী অজ্ঞান বেহুশ হয়ে যায়, পুরো শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়, তার মাথা দিয়ে শরীর দিয়ে ঘর্মাক্ত ঘাম বেরোতে থাকে, অথবা পুরো শরীরের মধ্যে এক ধরনের অস্থিরতা অনুভব করে, জ্বালা যন্ত্রণা, ব্যথা অনুভব করে, তাহলে বুঝতে হবে যে নিশ্চিত সে জাদুগ্রস্ত। তো এই বিষয়গুলো ভাই অত্যন্ত একজন অভিজ্ঞ আল্লাহ ওয়ালা, হক্কানি আহলুল্লাহ আল্লাহ ওয়ালার দরবারে গিয়ে এই বিষয়গুলোর চিকিৎসা সম্পর্কে ওনার সাথে পরামর্শ করবেন এবং ওনার সাথে দোয়া চেয়ে নেবেন। যেভাবে চিকিৎসা পদ্ধতি দিবে, এই চিকিৎসা পদ্ধতির পথে চলতে থাকবেন। আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, পরিবারের লোকেরাও আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। অবশ্যই প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি আপনি তেলাওয়াত করবেন এবং আপনি 3 কুল, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক বেশি পাঠ করুন। নিজের উপরে ঝাড়ফুঁক করুন, না পারলে ফ্যামিলির কোনো লোক অথবা ওলামায়ে কেরামের মাধ্যমে পড়ে শরীরের মধ্যে দম করুন, ঝাড়ফুঁক করুন এবং পানিতে পড়ে পানি শরীরে ছিটিয়ে দিন, পান করান। ইনশাআল্লাহ আজিজ, অল্প কিছুদিনের মধ্যে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দিবে। কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, এটা টুকরো হয়ে যাবে, ছিন্ন ভিন্ন হয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহর কোরআনের পাওয়ারের কারণে এবং আহলুল্লাহ আল্লাহ ওয়ালা হক্কানি আলেমদের নেক নজর দোয়া এবং কি তাদের বাতিয়ে দেওয়া পদ্ধতি এবং তদবিরের মাধ্যমে আমরা ফলো করলে, আল্লাহর কোরআনের অনুসরণ করলে, আমরা আমল করলে ইনশাআল্লাহ আমরা এই ভয়াল কালো জাদু থেকে আমরা মুক্ত থাকতে পারবো ইনশাআল্লাহ। ভাই, ইমানি দায়িত্ব মনে করে একটি অনুরোধ, অবশ্যই ভিডিওটি সবাই বেশি শেয়ার করুন, বেশি শেয়ার করুন। কোনো বিষয় অস্পষ্ট থাকলে কমেন্ট করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, ভালো লাগলে একটি লাইক দিতে পারেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের প্রত্যেকটি আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করতে পারেন যদি মনে চায়। আগামী কোনো পর্বে দেখা হবে, সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ।